ওয়ালিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এর মর্মার্থ হলো পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? মা বাবার সম্পত্তিতে ছেলে পায় 2 অংশ, মেয়ে পায় 1 অংশ। এখানে যদি কেউ বলে আমরা ছেলে মেয়ের সমান অধিকার চাই, ছেলেকে যে পরিমাণ দেব মেয়েকে সেই পরিমাণ দেব, এমন কথা বাংলাদেশের কোন মুসলমান বলে কিনা? 1-2 জন না লাখে লাখে? আপত্তিটা কার, কিসের বিরুদ্ধে? কোন সূরার কত নম্বর আয়াতের বিরুদ্ধে? সূরা নিসার 11 নম্বর আয়াতের বিরুদ্ধে। এই সমস্ত কোরআন দ্রোহী, কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ পোষণকারী এই সমস্ত খোদা দ্রোহীদের যুক্তি হলো ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর ঢাকার জন্য পোশাকের দরকার। ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও সেই বাবার সম্পত্তি ছেলেকে 2 গুণ দিয়া মেয়েকে 1 গুণ দেওয়া, এটা নারীদের প্রতি কোরআনের অবিচার। আপনারা যারা যারা নাউজুবিল্লাহ বলেছেন আপনাদের ঈমান ঠিক আছে এই জন্য বলেছেন, কিন্তু এরা যে যুক্তিটা দিল আমার মনে হয় আপনারা অনেকেই এই যুক্তিটা যে কত বড় জঘন্যতম ভ্রান্ত যুক্তি এটা অনেকেই জানেন না, আমি সেটা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে পুরুষের সমান অধিকার নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে পুরুষের উপর অগ্রাধিকার আর কোনো কোনো ক্ষেত্রে পুরুষের উপর একচেটিয়া অধিকার প্রদান করেছে। এবার বলুন আমার কথা বুঝে থাকলে, আল্লাহ নারীদেরকে পুরুষের সমান অধিকার দিয়েছেন না অগ্রাধিকার? অথবা একচেটিয়া, অথবা একচেটিয়া অধিকার। যেখানে আল্লাহ মহিলাদেরকে পুরুষের উপর অগ্রাধিকার দিলেন অথবা একচেটিয়া অধিকার দিলেন, সেখানে তোমরা যারা যারা সমান অধিকার জপতে জপতে মুখে ফেনা তুলো, এই সমান অধিকার শব্দের কি গুড়ার ডিম তোমরা নিজেরাই বুঝো, আর এই সমাজটাকেই কি গুড়ার ডিম বুঝাতে চাও? আমি আপনাদের একটু খুলে বলার চেষ্টা করছি যে আল্লাহ মহিলাদেরকে একচেটিয়া অধিকার কিভাবে দিয়েছেন, পুরুষের উপর অগ্রাধিকার কিভাবে দিয়েছেন। আল্লাহর বিধানে কোনো পিতার ঔরসে কোনো ছেলে সন্তান জন্ম হলে সেই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন? ছেলেটা নাবালক থাকবে যতদিন। ছেলে সাবালক হলে পরে এই ছেলেকে লালন পালন করা বিধানগতভাবে পিতার দায়িত্ব নয়। সাবালক ছেলেকে লালন পালন করা আল্লাহর বিধানে বাবার দায়িত্ব নয়। কোনো বাবা যদি তার সাবালক ছেলেকে লালন পালন করে সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। বলুন দায়িত্ব না দয়া? দয়া। কিন্তু এই পিতার ঘরে কোনো মেয়ে সন্তান জন্ম হলে সাবালক নাবালক প্রশ্ন নাই, যতদিন মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব। এবার বলুন ছেলে পালার দায়িত্ব কতদিন আর মেয়ে পালার দায়িত্ব কতদিন? ছেলে ফেলার দায়িত্ব হইল সাবালক হওয়ার আগ পর্যন্ত, আর মেয়ে ফেলার দায়িত্ব হলো বিয়ে হওয়ার আগ পর্যন্ত। তাহলে জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার পেল ছেলে মেয়ে সমান না মেয়ের অগ্রাধিকার? আল্লাহ দিলেন অগ্রাধিকার। তোমরা যারা সমান অধিকার দফ, এই সমান অধিকার শব্দের কি গুড়ার ডিম অর্থ তোমরাই বুঝো, আর সমাজকেই কি গুড়ার ডিম বোঝাতে চাও। এবার একচেটিয়া অধিকারের উদাহরণ দেখো। একটা ছেলে সাবালক হলে তার যেমন বিয়ের দরকার হয়, একটা মেয়ে সাবালক হলে তার কোনো বিয়ের দরকার হয় না। বেশ কম দরকার না সমান দরকার? সমান দরকারে একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হইল। কোরআন হাদিসের দলিলের দিকে এখন তাকাবেন না, নিজের বিবেকের দিকে তাকিয়ে বলুন ছেলের দরকারে মেয়েকে বিয়ে করলো, মেয়ের দরকারে ছেলেকে বিয়ে করলো, এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে যদি কোনো ফিস দিতে হয়,
ফিসটা একতরফা হবে না উভয় পক্ষের হবে? উভয় পক্ষের হবে। কিন্তু আল্লাহ বলেন না, মেয়ে ছেলেকে কোনো ফিস দিবে না, ছেলে মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফিস দিতে হবে। এই ফিসটাকে কুরআন হাদিসের ভাষায় মোহর বলা হয়। সমান অধিকার হইল? অগ্রাধিকার হইল? একচেটিয়া ফিস দিয়েই শেষ? সারা জীবনের খুরাকি কে দিবে কাকে? একতরফা স্বামী দিবে স্ত্রীকে। সারা জীবনের পোশাক কে দিবে কাকে? স্বামী দিবে স্ত্রীকে। সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর কে দিবে কাকে? স্বামী দিবে স্ত্রীকে। সুতরাং আল্লাহর বিধানে নারীদের অধিকার পুরুষের সমান নয়, হয়তো অগ্রাধিকার আর না হয় একচেটিয়া অধিকার। এই দুঃখবাদ বাটপারদের স্লোগানে প্রতারিত হয়। আজকে যদি আপনারা মেনে নেন যে আমরা সমান অধিকার মেনে নিলাম, আগামীকাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে, ওরা বিয়ের অনুষ্ঠানেই বলবে, আমি যেহেতু তোমাকে 5 লক্ষ টাকা মোহর দিলাম, তুমিও আমাকে 5 লক্ষ টাকা যৌতুক দিতে হবে, যেহেতু তোমার আমার সমান অধিকার। এই বাটপারদের স্লোগান যদি আপনারা মেনে নেন, আগামীকাল থেকে যারা বিয়ে করবে, এরা নিজের বউকে নিজের বাড়িতে 1 বছর বসবাস করতে দেওয়ার পর বলবে, তুই আমার বাপের বাড়ি 1 বছর বসবাস করছস, এখন আমি তোর বাপের বাড়ি 1 বছর বসবাস করব, যেহেতু তোর আমার সমান অধিকার। সমান অধিকারের বিস্ফলটা কি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি? তাহলে এবার বলুন, ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার দেয় না অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার? এখন প্রশ্ন আসে সূরা নিসার 11 নম্বর আয়াতের বেলায়। সেখানে আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 অংশ। কোথায় গেল অগ্রাধিকার আর কোথায় গেল একচেটিয়া অধিকার? প্রশ্ন জাগে কিনা? এবার শুনুন সেই প্রশ্নের জবাব। আল্লাহর বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, আগেই বলেছি। 2 নম্বর, বিয়ে করার পর থেকে ছেলের বউ ফেলার দায়িত্ব বাবার না নিজেরই। 3 নম্বর, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালনের দায়িত্ব ছেলের নিজের। তাইলে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা, অংশ পাইছে 2টা। খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। এবার আসেন মেয়ের জীবনে। বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, আগেই বলেছি। বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী পালার দায়িত্ব নাই, সন্তান পালার দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচ নাই একটাও, অংশ পাইছে 1টা। এবার বলুন, 3 খরচওয়ালা 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচওয়ালা 1 অংশই যথেষ্ট বেশি? পণ্ডিতে এত কথা বুঝে না, পণ্ডিতে শুধু বুঝে 1 থেকে 2 বেশি। একটা লোক ছিল এমন মূর্খ, লেখাপড়া তো জানেই না, দস্তখত জানে না। এই মূর্খ লোকটার ছেলে অত্যন্ত মেধাবী ছিল, তাকে স্কুলে লেখাপড়া করতে দিল। ছেলেটা মেধাহীন না মেধাবী? 10 বছর লেখাপড়া করিয়া এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হয়ে পাশ করলো। ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হয়ে পাশ করলো। ছেলেকে জিজ্ঞেস করলো, তুমি যে পরীক্ষা দিয়েছিলে পাশ করেছ? ছেলে বলে, পাশ করেছি। বাবা জিজ্ঞেস করে, কত নম্বরে? কি বলবে? 1 নম্বরে। বাবা বলে, সর্বনাশ করছস। কি সর্বনাশ করছি? কয়, পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে পাস করলো, তুই এত কম নম্বরে পাস করলি কেন? 10 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না 1 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায়? সেটা তো মূর্খ বাপে জানে না। এই মূর্খ বাবা যেমন জানে না 10 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না, 1 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে এই সমস্ত শিক্ষিত মূর্খরা জানে না ছেলে 2 অংশ পাইয়া বেশি পায় না 1 অংশ পাইয়া বেশি পায়।
তিনটা উদাহরণ দিলাম। আপনাদের দেশে যথেষ্ট পরিমাণ শিক্ষিত মূর্খ এমন আছে যারা কোরআনের বিভিন্ন আয়াতের বিরুদ্ধে যাদের আপত্তি আছে। এই আপত্তির নামও ঈমান না বেঈমানি? বিনা আপত্তিতে কোরআনের সব কথা বিশ্বাস করে নেওয়ার নাম ঈমান। যে কয়েকটা কথা ব্যাখ্যা সাপেক্ষে বোঝার কথা ছিল, এর মধ্যে একটা হইল এটা ঈমান। বুঝাতে একটা বলুন তো, কোরআনের কত কথা সঠিক বলে বিশ্বাস করার নাম ঈমান? কোরআনের সব কথা সঠিক বলে বিশ্বাস করে নেওয়ার নাম ঈমান। নেক আমল কাকে বলে? আল্লাহ যেসব কাজ করার আদেশ করেছেন, রাসূল যেসব কাজ করার উৎসাহ দিয়েছেন, সেই কাজগুলির নাম নেক আমল। সেই কাজগুলির নাম নেক আমল। আল্লাহ বলেন, যারা ঈমান আনবে আর নেক আমল করবে, তারা পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। পবিত্র জীবনের দুই ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো পরকালে পবিত্র জীবন, আর এক ব্যাখ্যা হলো দুনিয়াতে পবিত্র জীবন। পরকালীন পবিত্র জীবনের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো জান্নাতি জীবন। ঈমানওয়ালা নেক আমলওয়ালার পরকালীন জীবন হবে জান্নাতি জীবন, এটা তাদের পবিত্র জীবন। আর দুনিয়াতে পবিত্র জীবনের ব্যাখ্যা হলো, কোনো নারী বা পুরুষ যদি আল্লাহর কোরআনের প্রতি ঈমান থাকে আর আমলটা ভালো করে, তাহলে সে দুনিয়াতে যত বড় অভাবগ্রস্ত হোক না কেন, যত বড় ঋণগ্রস্ত হোক না কেন, যত বড় রোগে আক্রান্ত হোক না কেন, আল্লাহ তার অন্তরটাকে ঘাবড়াতে দেবেন না, তার অন্তরটাকে সান্ত্বনা দিয়ে ভরপুর করে রাখবেন। এটা হলো দুনিয়ার পবিত্র জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে ঈমান এবং আমলের মাধ্যমে দুনিয়া আখিরাতে পবিত্র জীবন লাভ করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।